একটা মানুষ এত কিছু কিভাবে জানে? একটা মানুষ এত অথেন্টিক নিউজ কতটা পড়লে, কতটা জানলে, কতটা সাহসী এবং কতটা সৎ হলে একটা মানুষ ফ্ললেস কথা বলতে পারে। এই যে মানুষটার জ্ঞানে প্রেমে পড়লাম আমি, উনি চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত আমি ওনার থেকে আর ডিসকানেক্ট হই নাই। আসাদ ভাই, এই যে প্রতিবাদের অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল, ধরেন অনেকগুলো রাজনৈতিক দল ছিল, বিএনপি, জামায়াত থেকে শুরু করে বাম অনেক দল ছিল। এত কিছু থাকতে আপনি কেন আসলে ইনকিলাব মঞ্চকেই বেছে নিলেন? এই প্রশ্ন আমাকে বহু শুনতে হয়েছে। আমরা তো আসলে লেবাসে বিশ্বাসী। কথাটা কেন বলছি আমি আপনাকে একটু ক্লিয়ার করি। 5th অগাস্টের পর সম্ভবত 12 অথবা 11ই অগাস্ট আমি আমার ফ্যামিলির মেম্বারকে আমার বোনকে নিয়ে রিক্সায় ঘুরতে বেরোই। ঢাকা ইউনিভার্সিটি, শহীদ মিনার, মল চত্বর, পায়রা চত্বর এগুলো ঘুরছিলাম। তো হঠাৎ করে পায়রা চত্বর দেখলাম ছোট একটা স্টেজের মধ্যে কী যেন একটা মানে একটা প্রোগ্রাম হচ্ছে। তো আমি আমার বোনকে বললাম আমরা একটু বসি না, কী যেন একটা প্রোগ্রাম হচ্ছে। মানে অন্যরকম একটা অনুভূতি যে এখন মানে ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর তখন ছোটোখাটো বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো বিভিন্ন জায়গায়, তো এগুলো দেখতে ভালো লাগতেছিলো। তো আমি যে বসছি হঠাৎ করে দূরে দাঁড়িয়ে দেখি হাদি ভাই। হাদি ভাইকে আমি ইউটিউবের ওনার আন্দোলনের কন্টেন্ট দেখে চিনি। উনি আমাকে আমার অ্যাক্টিভিটিসগুলো দেখে উনি আমাকে আলাদা চেনেন, কিন্তু আমরা ফিজিক্যালি কখনো কাউকে মিট করিনি। এটা হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা। 5 আগস্টের পরের ঘটনা, সম্ভবত 11 বা 12 তারিখের 1-2 দিন আগে পরে হতে পারে। এক্সাক্ট ডেটটা আমার এখন ভুল হতে পারে। তা আমি হঠাৎ করে আমার বোনকে বললাম যে ওই যে হাদি ভাই উনি চা খাচ্ছিলেন, কথা বলতেছিলাম। হঠাৎ করে উনি আমাকে বলল আসাদ ভাই। তো আমি ভেবেছি যে ডানে বামে কোনো অন্য আসাদ ভাই কথা বলতেছে, উনি আমাকেই যে ডাকতেছে এটা বুঝতে পারি না। তো আমি তাকাচ্ছিলাম, উনি বলে আসাদ ভাই আমি আপনাকে বলছি, বসেন একটু। তো উনি এসে আমাকে বললো যে এখন যিনি কথা বলছেন উনি হচ্ছে শহীদ আনাজের বাবা। তো আমি খুব খুশি হব ওনার বক্তব্যের পরে আপনি একটু কিছু কথা বলবেন। আমি আপনাকে পেয়েছি, আমি আসলে খুবই সারপ্রাইজ যে আপনাকে আমি খুঁজতেছিলাম। আমি কোনো না কোনোভাবে আপনার নাম্বার নিয়ে আমি আপনাকে এর মধ্যে আমি ম্যানেজ করতাম, বাট লাকিলি পেয়ে গেলাম। কিন্তু আমার একটা ফ্যামিলি ইস্যু কারণ ওদিন আমি স্টেটমেন্টটা দিতে পারি, আমি চলে যাই। তো বাসায় ওনাকে টেক্সট করি যে সরি চলে আসতে হলো। উনি উনি হাদিয়ার অডিও নোট পাঠাতো, টেক্সট কম করতো। হ্যাঁ, উনি খুব অডিও নোট পাঠাতো, খুব অডিও নোট ভয়েস পাঠাতো। মেসেজ পাঠাতো। তো অসুবিধা না আছে ভাই, তো তাড়াতাড়ি বলতেছিল যে আমাদের ভেরি সুন দেখা হবে, কোনো ব্যাপার না, বাচ্চা ঠিক আছে। ওনার বাচ্চা একটু সিক ছিল। তো আমার একটু গিল্ট অ্যাটাক হলো যে মানুষটা এত হাম্বল, এত মানে আমার তো ইউটিউবে কারণ আমার তো খুব ইচ্ছা ছিল যে দেখা হোক, আমি কথা বলতে চাই। উনি এত পজিটিভলি নিল, আমার গিল্ট লাগতেছিল। এবং উনি ঠিক 2 দিন পরে আমাকে টেক্সট পাঠাইছে যে আজকে আমাদের প্রেস কনফারেন্স আছে মধুর ক্যান্টিনে, প্লিজ একটু পারলে চলে আসেন ঠিক বিকাল 3টায়। আমার তো যেতেই হবে, বিকজ আমি প্রথম দিন মিস করি। আমি জাস্ট বোধহয় ঢুকতে প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে। তো উনি আমাকে একটু ইশারা দিলে বসে যেতে, মানে উনি দেখছে যে আমি ঢুকছি, বসে যে প্রেস কনফারেন্স প্রায় 40 মিনিটসের মতো হলো, সব কিছু মানে বিভিন্ন ইস্যুতে। আমি জাস্ট উনি তো মিডলে ছিল, একদিকে জুম্মা আরেকদিকে জাবের। আমি জাস্ট এভাবে শুনতেছিলাম হাদিবের বক্তব্য। মানে আমি না ঘাটটা সোজা করতে পারি নাই। মানে তার কথাগুলো এত মানে ভালো আমি লাগছিল। এই যে আমার ঘাটটা রাইটে প্যান হওয়ার পর যে স্টিফ হলো, পুরা কনফারেন্স শেষ হওয়ার পর, প্রেস ব্রিফিংটার পর আমার কাছে মনে হলো যে একটা মানুষ এত কিছু কিভাবে জানে? একটা মানুষ এত অথেন্টিক নিউজ কতটা পড়লে, কতটা জানলে, কতটা সাহসী এবং কতটা সৎ হলে একটা মানুষ ফ্ললেস কথা বলতে পারে। এবং কোনো একটা ওয়ার্ড উনি ওনার আরেকটা গুণ আমি বলি, আমি জানি না আপনারা নোটিস করেছেন কিনা, উনি যখন কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা কথা বলে, কখনোই একই ওয়ার্ড সেকেন্ড টাইম রিপিট করে না। আমরা হয়তো কথা বলতে বলতে একই কথা 2বার বলে ফেলি, একটা লাইন সেকেন্ড টাইম বলি, উনি কখনোই সেটা করতো না। বিকজ ওনার ব্রেন এত শার্প, বিকজ উনি জীবনে এত পড়াশোনা করেছে। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের যে এই যত ধরনের ইস্যুসগুলো ছিল, প্রত্যেকটা কোন সালে কোন রাজ্যে কত সংখ্যা আহত, আমার কাছে মানে জীবন্ত একটা এনসাইক্লোপিডিয়াকে আমি দেখতেছি। যা এই যে মানুষটার জ্ঞানে প্রেমে পড়লাম আমি, উনি চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত আমি ওনার থেকে আর ডিসকানেক্ট হই নাই। আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট মানুষ, যে আমি ওনার কাছে যাব, ওনার কাছ থেকে শেখার চেষ্টা করব। আমার বয়স 18 বছরের ছোট, আমি কখনো কোনো চিন্তাও করতে পারিনি ওনাকে তুমি বলার। বিকজ আমার কাছে মনে হচ্ছে উনি আমার থেকে 18 উনি আমার থেকে
অনেক বিশাল একটা মানুষ, মানে আমার একজন মানুষ যদি বলি যে একটা বাবা চাচাদেরকে যেরকম মানুষ সম্মান করে, আমার এক্স্যাক্ট ওই অনুভূতিটা হতো ওনার সাথে মিছিলে। আর ওনার কিন্তু দুইটা ক্যারেক্টার, উনি একদম মানে অসম্ভব লড়াকু একজন মানুষ, কিন্তু একটা মানুষের যখন উনি মানে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে, উনি একদম শিশুর মধ্যে একটা মানুষ। আমি ওনাকে অনেকভাবে আবিষ্কার করেছি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমার একটা প্যাটার্ন আছে, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে বিজ্ঞাপনে কাজ করি বহু বছর ধরে। আমার এক ধরনের কমফোর্ট জোন আছে, আমার এক ধরনের আউটফিট আছে। কখনোই উনি আমাকে ইনফ্লুয়েন্স করেন নাই, কখনো উনি কোনোভাবে বলে নাই যে যেমন মিছিলে আমি হঠাৎ করে দেখলাম উনি নাই, আজান দিস দৌড় দিয়ে নামাজ পড়ে, নামাজ শেষ করে আবার মিছিলে চলে আসছে। উনি আমাকে কখনো টেকনিক্যালি বা ইন্টেনশন হয় না যে চলেন নামাজটা পড়ে ফেলি, নামাজটাও করতে হবে। এই যে মানুষকে যে তার স্বাধীনতা দেয়া, উনি এই স্বাধীনতা দিতে পছন্দ করতো যে আপনি নিজে কনভিন্স হন, আমি চাপাই দেব না আপনাকে। উনি একধারে উনি তো বলেছে, অনেক জায়গায় বলেছে যে আমার মিছিলে, আমার আন্দোলনে বোরকা পরা একটা মহিলা মেয়ে বোন থাকতে পারে, টি শার্ট পরা জিন্স পরা একটা বোন মেয়ে থাকতে পারে। এই যে অথচ তাকেই কিন্তু ট্যাগিং করা হয়েছে মব সৃষ্টিকারী, জঙ্গি, জামাতের বি টিম অনেক ধরনের ট্যাগিং হয়েছে। আমাকে অনেকেই বলেছে যে তুমি এরকম একটা মানুষ, তুমি এরকম একটা কর্পোরেট ওয়ার্ল্ডের এত বছর ধরে বিজ্ঞাপন করো, এত স্মার্ট লুক, মানে মানুষ যেভাবে কথা বলে আর কি, তুমি কোনো এরকম একজন লোকের সাথে পাঞ্জাবি পরে সারাদিন রাস্তায় চিল্লায়। আমি এই কান দিয়ে ঠুকিয়েছি, এই কান দিয়ে কথা বের করে দিয়েছি। আমি ডিবেটে যাইনি, বিকজ আমি বুঝতে পেরেছি উনি কি, যাতে এখন বুঝতে পারতেছে।